হ্যালো এভরিওয়ান, খুব তাড়াতাড়ি পাস্তা বানানোর একটি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ জল আমার ফুটে গেছে, এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। অন্যদিকে অল্প হচ্ছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা আমি গ্রেট করে নিয়েছি। আর এই দেখো আমার হচ্ছে পাস্তাগুলো সব হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝাড়তে দিয়েছি। এবার হচ্ছে দুটো ডিম আমি হচ্ছে ভুজিয়ার মতো করে ভেজে আলাদা করে রাখলাম। আর অন্য একটা কড়াইতে আমি তেল গরম করে সেখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এখানটায় এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা একটু হালকা বাদামি রঙের হয়ে যায়। তো ভাজতে ভাজতে এখানটায় আমি হচ্ছে সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে এখানটায় আমি কেটে রাখা হচ্ছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদাও দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে এগুলোকে ভেজে নাড়াচাড়া করতে থাকবো বাদামি কালার হওয়া পর্যন্ত। এই রেসিপিটা যেহেতু একদমই সিম্পলভাবে আমি তৈরি করেছি, তাই অন্য কোনো মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই, শুধু পাস্তা মশলাই আমি নিয়েছি আর সেটাই পুরো রান্নাটাতে দেব। তো তার আগে আমি হচ্ছে এখানটায় যে ভেজে রাখা আছে আমার টমেটো কুচি, পেঁয়াজ কুচি ছিল, সেখানটায় আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব, যাতে হচ্ছে সবগুলো মশলা মানে পাস্তার সাথে মিশে যায়। তো তারপরে হচ্ছে আমি এখানটায় পাস্তা মশলাটা দিয়ে দেব ভালো মতো, এবং তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবং একটু ভাজা ভাজা হয়ে গেলেই আগে থেকে ভেজে রাখা যে ডিমের হচ্ছে ভুর্জিগুলো ছিল সেগুলোকে আমি এখানটায় মিক্সড করব। মিক্সড করলেই একদম রেডি, সিম্পল পদ্ধতিতে তৈরি হচ্ছে পাস্তা। আর এটা খেতেও খুবই টেস্টি হয়। যদি চাইলে আপনারা একটু ঝালটা বাড়াতে পারেন, কিন্তু যেহেতু আমার ছেলে খাবে সেজন্য আমি আর বাড়ালাম না। তো এটা খুবই টেস্টি একটা রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।